পাঁচটা পুরস্কার রোজাদার ব্যক্তির জন্য। এক নম্বরে তার মুখের যে একটা ঘ্রাণ, তার এই মুখের ঘ্রাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক আম্বারের থেকেও সুগন্ধি। সুবহানাল্লাহ। রোজাদার মুখের ঘ্রাণ এতটাই দামি আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, মুখের যে একটা ঘ্রাণ, এটা মিসওয়াক না করার দরুন, কোনো কিছু খানাপিনা না করার দরুন, এক কথা মিসওয়াক না করার দরুন যে একটা গালের ভিতরে যে একটা দুর্গন্ধ হয়, এটা ওই ঘ্রাণের কথা বলা হয় না। এটা দুর্গন্ধ তো দুর্গন্ধই, এটার দ্বারা সে সকলের কাছে একটা ঘৃণার পাত্র হবে। যদি সে সারাদিন মিসওয়াক না করে, সকালবেলায় ঘুম থেকে উঠছে এভাবে সারাটা দিন অতিবাহিত করে, সে নামাজ কালাম পড়বে, জোহরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, তার ডান পাশে বাম পাশে ব্যক্তিরা কষ্ট পাচ্ছে তার মুখের দুর্গন্ধের দ্বারা। সে হয়তোবা সূরা কিরাত মনে মনে পড়তেছে, তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাইর হচ্ছে, তার পাশের লোকজন কষ্ট পাচ্ছে। তো মিসওয়াক না করার দরুন যে একটা গালের ভিতরে যে একটা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ তো দুর্গন্ধই, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের থেকেও সুগন্ধ না। সম্মানিত মুসল্লি ইকরাম, খানা পিনা না করার দরুন পেটের ভিতরে যে একটা ক্ষুধা থাকে, খাদ্য নাড়ি থেকে, মানে খাদ্য নাড়িতে খানা পিনা না থাকার দরুন সেইখান থেকে একটা দুর্গন্ধ বাতাসের সাথে আসে, নিঃশ্বাসের সাথে। এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের থেকেও পছন্দনীয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের রোজা থেকে মিসওয়াক করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর মেশক আম্বারের থেকেও যে মুখের ঘ্রাণটা যে সুগন্ধি পছন্দনীয়, এটা হলো রোজা থাকার দরুন যে একটা ক্ষুধার্ত থাকা হয়, এই তার এই খাদ্য নাড়ি থেকে যে মানে নিঃশ্বাসের সাথে যে একটা হাওয়া আসে, যে সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আলহামদুলিল্লাহ। আর দুই নম্বরে আসমান জমিন ফেরেশতা এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত মাখলুকাত সহ দুনিয়ার মৎস্য পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। এর থেকে আর বড় পাওনা কি হইতে পারে? ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া তো কখনো ফেরত দেওয়া হয় না, কেননা তারা চুল পরিমাণ তাদের সৃষ্টির পর থেকে কোনো গুনাহ নাই, তারা কখনো কোনো গুনাহ করে না। তো রোজাদার ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত, এমনকি নদীর মৎস্য পর্যন্ত দোয়া করতে থাকে। দুই নম্বর। তিন নম্বরে রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আজকে যে সাজানো গোছানো হয়েছে, চাকচিক্য করা হয়েছে, আগামীকাল তার থেকে একটু ভিন্ন আকারে চাকচিক্য সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। তারপরের দিন আরো সুন্দর চাকচিক্য সৌন্দর্য ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়। এভাবে প্রতিদিন তার জান্নাতটা সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। তিন নম্বর গেল। চার নম্বরে রোজা, এই যে চার নম্বরে রমজান মাসে এরকম যত শয়তান আছে, এই শয়তানগুলিকে শিকলি দ্বারা আবদ্ধ করে রাখা হয়। আর পাঁচ নম্বরে রোজাদার ব্যক্তিকে রমজানের শেষে এমন ভাবে ক্ষমা করা হয় যেমন নাকি সে সবেমাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই পাঁচটা প্রতি